প্রভাষচন্দ্র সেবাই, নিউ টাউন। এটি বর্তমান পেপারের জনমত বিভাগ থেকে নেওয়া হয়েছে। গাছ লাগিয়ে শহরকে শীতল করুন। বর্তমানে স্মার্ট সিটি নিউ টাউন যেন এক বৃদ্ধাশ্রম নগরী। সেখানে পর্যায়ক্রমে শহরভিত্তিক তৈরি হয়েছে ছোট থেকে বড় অনেক রাস্তা, তবে গাছের সংখ্যা সেখানে অত্যন্ত কম। বড় গাছ আছে যা আগে যা ছিল, নতুন করে আর কিছু সেভাবে লাগানো হয়নি, তাই এখানে বাজ পড়ার ঘটনাও বেশি। সঙ্গে বর্ষায় সর্বকুলের বৃদ্ধি, তাদের আশ্রয়স্থল হলো ঝোপঝাড়, পরিত্যক্ত ইট পাথর ও আবর্জনার জঞ্জাল। কখনো বা তারা ঢুকে পড়ছে অট্টালিকার গৃহে, আবাসনে, খানাখন্দে, কখনো বা রাস্তায় চলাচল করছে। সেখানকার নগরবাসী গাছ লাগাতে উৎসাহী, তবে বড় গাছ লাগানোতে আছে অনেক বাধা। রাস্তা সংলগ্ন ফুটপাত, নিচে আছে কেবল লাইন, জলের লাইন, গ্যাস লাইন, আগাম ব্যবস্থা হয়েছে, অর্থাৎ সুয়ারেজের শাখা প্রশাখা, নালী ইত্যাদি। ছোট বড় পার্কগুলির নিচে আছে বহুমুখী সুয়ারেজের অবস্থান। এসবই বড় গাছের শিকড় ক্ষতি করতে পারে। তাই এনকেডিএ অর্থাৎ নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি নাগরিক পরিষেবার জন্য কাজ করেন। বিধাননগর পুলিশ কমিশনারের নেতৃত্বে সল্টলেক নিউ টাউন সিটির বৃদ্ধদের জন্য সেবা ও দেখভালের জন্য তৈরি হয়েছে সাজবাতি, একটি সংস্থা, যা এর ভালো দিক। কিছুদিন আগেও এখানে দমকলের ব্যবস্থা ছিল না, এখন হয়েছে। যন্ত্রচালিত উচ্চ ক্ষমতা সম্পন্ন সিঁড়ি বহুতলের পরিষেবায় দরকার, সেখানে হয়েছে খাপছাড়াভাবে মেট্রো সংস্থার কাজ। অন্যদিকে নিউ টাউনবাসীর 4 চাকার গাড়ির সংখ্যা অনেক, তবে তুলনায় ট্রাফিক পুলিশের সংখ্যা কম। পাবলিক টয়লেট নেই বললেই চলে। ভবিষ্যতে এখানে অক্সিজেনের প্ল্যান্ট ও অক্সিজেন পরিষেবা সেন্টার গড়ার দরকার পড়বে, যেহেতু গাছের সংখ্যা কম। প্রশ্ন হলো, গাছ লাগাবেনটা কোথায়? খেলাধুলার মাঠ কোথায়? ছোট্ট টবের গাছ তো বাড়িতেই ঘিরে আছে। সরকারের উচিত বড় গাছ লাগানো এবং উপযুক্ত স্থান মার্কিং করে বড় বড় গাছ লাগানোর চেতনা জাগানো হলে তাতে শহর নগর শীতল থাকবে। তাই গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করুন। নমস্কার।